হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিপা রঞ্জনা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আরেকটা শুটিংয়ের ব্লগ নিয়ে আমি চলে আসলাম। এখন আমি শুটিংয়ে আছি পুবাইলে। তো শীতের মধ্যে হচ্ছে এইটা আমার প্রথম শুটিং করা গ্রামে, মানে এই বছর হচ্ছে প্রথম শ্যুট শুরু করলাম শীতের মধ্যে। তো আজকে হচ্ছে সারাদিন কী করব তাই আপনাদেরকে দেখাবো। তো আশা করব সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার ব্লগটি সবাই এনজয় করবেন। এই তো খুব সকালবেলা রেডি হয়ে বের হয়ে পড়েছি। এখন বাজে প্রায় 5:30। যেহেতু আমি পুরান ঢাকাতে থাকি তাই হচ্ছে সবার আগে বরাবরের মতো এবারও আমাকে গাড়িতে আগে উঠতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পেছনে যে পুরো গাড়িটা ফাঁকা। তো আমি এখন হচ্ছে পুরো ঢাকা সিটি ট্যুর করব, দেন হচ্ছে আমি শুটিং এ যাব। তো এখনো হচ্ছে রাস্তাঘাটে তেমন আলো ফোটেনি, এখনো লাইট গুলো জ্বলছে, কারণ আমি পুরান ঢাকায় থাকি বলে হচ্ছে শুটটা পুবাইলে হলে বা ঢাকার বাইরে হলে সবার আগে হচ্ছে গাড়িতে আমাকে উঠতে হয়। আমাকে ওঠার পর হচ্ছে দেন সবগুলো আর্টিস্ট হচ্ছে একে একে ওঠে। তো এই তো আমি চলে এসেছি পুবাইলে। এখন ঝকঝকে একটা সকাল, এখানে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। এখন প্রায় বাজে 8:30 মতো। একটু পরেই হচ্ছে আমরা সেটে ঢুকে যাব। পুবাইলে আসলেই হচ্ছে গ্রাম গ্রাম একটা ভাইব পাওয়া যায়, ভালোই লাগে যে শহর থেকে একটু দূরে এসে খুব গ্রামীণ একটা পরিবেশে কাজ করার সুযোগ হয়ে যায়। তো এইখানে সামনে দেখতে পাচ্ছেন আমার কোয়ার্টিস্টার রয়েছে সবাই, মানে আমরা পুবাইলে যেই হাউসটাতে শুটিং করি, তো এইখানে হচ্ছে একদম গাড়ি বাসা পর্যন্ত আসে না। তো গাড়িটা রেখে হচ্ছে তারপর বেশ কিছুটা জায়গা হেঁটে এসে তারপর হচ্ছে হাউসে ঢুকতে হয়। তো এইটা হচ্ছে আজকে আমাদের শুটিং হাউস, মানে আজকের জন্য এইটা হচ্ছে আমার বাড়ি। তো আমরা সবাই হচ্ছে আজকে সারাদিন এইখানে থাকবো, আড্ডা দিব, কাজ করব। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ডাইনিং টেবিল, এখানে হচ্ছে আমাদের খাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছে। যখন শুট থাকবে তখন হচ্ছে এগুলো সব তুলে ফেলা হবে। আমার সকালে নাস্তা চলে এসেছে, নাস্তা করে হচ্ছে আমি মেকআপে বসে যাব। এখানে নাটকে মেকআপ করার ক্ষেত্রে একটা রুলস রয়েছে। রুলস বলতে না, জাস্ট একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা হচ্ছে শুটিং শুরুর ক্ষেত্রে হচ্ছে যেই আর্টিস্ট গুলোকে আগে প্রয়োজন তারা হচ্ছে মেকআপে আগে বসবে, দেন হচ্ছে মানে সিরিয়াল অনুযায়ী হচ্ছে এক একজন করে রেডি হবে। এই বয়স হয়ে গেছে, কি মেকআপ নিলে তো যেই সেই কি গো, আমি এখনই করে দেখাই ইউটিউবের কন্টেন্ট। আমার শ্যুটটা হচ্ছে একটু পরে, তো ভাইয়া স্বপন ভাই ওদের শ্যুট আগে, তো ওরা হচ্ছে আগে রেডি হচ্ছে। এখন আমি বসে গিয়েছি, আমি নিজে নিজে মেকআপ করে নেব। লেটস সি, দেখা যাক যে আমি মেকআপ করতে পারি কিনা, বাবার মেকআপটা আসলে কেমন হয়। আমার নিজে নিজে মেকআপ করা শেষ, এখন আমি রেডি হয়ে গিয়েছি। তো আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আমাকে কেমন লাগছে। এখনো হচ্ছে পড়াশোনা চলছে, একটু পরেই হচ্ছে পরীক্ষা দিতে যাব। পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে, কারণ অনেক শক্তিমান অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এখানে, তাদের সামনে আসলে খারাপ অ্যাক্টিং করা চলবে না। প্রীত করবি আর সেই খবর আমি পাবো না। ভাই 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 বিশ্বাস করো, আমার কমবদ্ধ বিশ্বাস করো। না না আমার ডায়লগ আছে। এই তুমি এসব কি করতেছো? ওটাই ভাইয়া, এই যে ভাইয়া উঠানো দিয়েন না বাড়িটা, হ্যাঁ উঠাবেন বাড়ি দাও দরকার তখনই রিপারি। ভাই তুমি কি করো? এই তুই থাম, আগে এইটারে মার্ডার করি, তারপর তরে আমি দেখমারছি। ভাই ভাই মনসুর ভাই বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। ভাবি আমার খবর, ভাবি তোর খবর দিছি আজরাইলের লগে তোর দেখা সাক্ষাৎ করানোর জন্য। এই আজরাইল এখন তোর জান কবজ করবো। এই তাও না। রোল 3 2 1 0 অ্যাকশন। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির উপরে এসে আমার বই লগে পীড়িত করতেছস। তোর পীড়িত আজ আমি ছুটে মনসুর ভাই তুমি আমি কি মনে করছস? আমার বই লগে তুই রসায় রসায় পীড়িত করবি আর আমি সেই খবর পাবো না? তুমি আমার ভুল বুঝতেছো। ভাই 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 আরে তুমি কি করতেছো? ভুল বুঝতেছো আরো পরে। আচ্ছা আসি, এখান থেকে আসি। রোল 3 2 1 0 অ্যাকশন। মনসুর ভাই তুমি এই সময়? আরে তুমি কি করতেছো? আকাশ ভাই আচ্ছা 3 2 1 0 অ্যাকশন। আরে তুমি কি করতেছো এগুলা? এই তুই থাম, আগে এটার আমি মার্ডার করুম, তারপর তোরে আমি দেখতেছি। মনসুর ভাই বিশ্বাস করো ভাই, আমার কোনো দোষ নেই। আপনি আমার খবর দিছি, বিশ্বাস করো। তোর ভাবি তোরে খবর দিছে আজরাইলের লগে দেখা করার জন্য। এখন এই আজরাইল তোর জানটা কবজ করবো। ভাই 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 পলাশ কিসের জন্য? পলাশ কেন? পরের বই লগে তুই পীড়িত করতে আসছস, তোর এত বড় কলজা, তোর কলজা আমি ট্রেনে ছুটে ফেলামু, তোর পীড়িত আমি ছুটে ফেলামু। করি নাই। তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। আমি তো তোমাকে কিচ্ছু করে নাই, আমি তো ডাকিও নাই বাসায়। তুমি আমার ভুল বুঝতেছো। এ হুদাই বাড়িতে আইছে,
ডাকি নাই। হ আমি তোর ভুল বুঝতেছি, তুই হইলি সতী নারী, আমি হইলাম খুব সুখী সতী নারীর প্রতি। এই তুই যদি ওরে বাড়ির উপর না ডাকতি তাহলে ও আইব কেন, তোর লাগে এত খোঁজ গল্প করবে কেন? হ্যাঁ আমার জায়গা দাও, আমি কিছু করি নাই। বাবুল ভাই কাজ করছে, বাবুল ভাই মিথ্যা কথা কই মাসে বাড়াইছে। বাবু জায়গা দাও। আচ্ছা আমরা এখানে আবার যাই ভাই। 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা দিয়া দিতে রোলিং 3 2 1 0 অ্যাকশন। মন খুলে আমার বই লোকে প্রীত কর, তোর কল যায় আমি সেই আমি আজকে পাঁচটা দেখাবো। অ্যাকশন। আবার দিই দেখো। 3 2 1 0 অ্যাকশন। ওই হারামের বাচ্চা, ওই পলাশ খান, মন খুলে আমার বই লোকে প্রীত কর, তোর কল যা আমি সেই পান ভর্তা বানা খাবো। তুমি আমার ভুল বুঝতেছো, সেই বাড়িতে এসে। হ আমি তো তোর ভুল বুঝতেছি, তুই হলো সত্যি নারী। আসলে মাস্টারটা এবার ওই যে প্রথম মাস ঢাকার বাইরে গ্রামে শুটিং করলে একটা মজার বিষয় হচ্ছে যে অনেকদিন ঢাকার কোলাহলের মধ্যে থাকার পর যখন একটু গ্রামে আসি তখন এই ফিলটাও খুব ভাল লাগে। আবার ঠান্ডার সময় বা অতিরিক্ত গরমের সময় শ্যুট করলে তখন একটু কষ্ট হয়, বাট যে অনেক বেশি গরম থাকে, গরমে খুব কষ্ট হয়ে যায়, কারেন্ট থাকে না, ফ্যান ট্যান থাকে না। আর শীতের সময় আবার একটু কষ্ট হয়ে যায় যে শীত বেশি থাকে, যে মানে ঠান্ডায় কাবু হয়ে যায়। তারপরেও ভালো লাগে যে ঢাকার যানজট ছেড়ে একটু সুন্দর নিলিবিলি পরিবেশে আমরা শ্যুট করি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পূবালী শ্যুট করলে মানে একটু ঝামেলা কম থাকে, রাস্তাঘাটে শ্যুট করলেও বাসা বাড়িতে শ্যুট করলেও মানুষজন দেখার নাই আসলে। আর পূবালী মানুষজন এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে শুটিং দেখতে দেখতে যে তারা হচ্ছে অনেক বড় স্টার আসলেও হচ্ছে তাদের কিছু যায় আসে না, এরকম একটা ব্যাপার। বা ঢাকায় যদি শ্যুট করা হয়, ইভেন রাস্তাও যদি শ্যুট করা হয় ঢাকাতে, তাহলে হচ্ছে যে আচ্ছা ধরেন মোশাররফ করিম যদি থাকে নাটকে, সেইখানেও ধরেন এইখানে কোনো মানুষজন আসবে না দেখার জন্য, বাট ঢাকায় মোশাররফ করিম ভাই যদি রাস্তায় নামে, রাস্তা আসলে লোকজন ম্যানেজ করা আসলে খুব কষ্ট হয়ে যায়। তো এই দিক থেকে হচ্ছে পূবাইলে শ্যুট করলে একটু আরাম পাওয়া যায়। তো আজকে আসলে আমার এই নাটকে কে আছে যদি পুরো ব্লগটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন, আপনাদের খুব ভালো লাগবে আজকে আশা করি। পূবাইলে শুটিংয়ের জন্য হচ্ছে এইরকম অনেকগুলো বাসা রয়েছে। বাসাগুলো আসলে মানে জায়গা কিনে তারা হচ্ছে বাড়িগুলো বানিয়ে তারপর হচ্ছে ভাড়া দিয়ে রাখে। তো এই বাসাগুলো আসলে শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে মূলত, এবং এই বাসাটা খুবই সুন্দর। বাসার কাছে এরকম একটা নদী রয়েছে, সম্ভবত এখানে মাছ চাষ করে। এটা অ্যাকচুয়ালি মানে ডে হিসেবে ভাড়া দেয় শুটিংয়ের জন্য। শ্যুট করতে করতে দুপুর হয়ে গিয়েছে, এখন হচ্ছে দুপুরে খাবার চলে এসেছে, এখন হচ্ছে আমি খেতে বসেছি। তো এইগুলো হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। শুটিংয়ের খাবারগুলো আসলে অনেক বেশি মজার হয় বাসার খাবারের থেকে। তো আমরা আসলে যারা শুটিং করি নিয়মিত তারা অপেক্ষায় থাকে যে শুটিংয়ের খাবারগুলো আসলে আমরা কখন খেতে পারবো। আমি দুপুরে খাওয়া শেষ করে আবার রেডি হয়ে গিয়েছি পরবর্তী শটের জন্য। এখন আমি যাচ্ছি আমার শুটিং স্পটে। এইখানে হচ্ছে আমাদের নতুন একটা সিকোয়েন্স হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই দাঁড়িয়ে আছে, ওইখানে হচ্ছে মাঝখানে মোশাররফ করিম ভাই বসে আছেন। তো তিনি হচ্ছে রিহার্সাল করছেন এবং আমরা সবাই মিলে রিহার্সাল করে এখন হচ্ছে শটে যাব। তো দেখতেই পাচ্ছেন যে আসলে সবাই কি সিরিয়াসলি রিহার্সালটা করছে, এবং সবাই হচ্ছে পড়াশোনা করে তারপর হচ্ছে শটে যাব আমরা। মালিকের কথা শুনে আমার হাতের স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, চা খাচ্ছি আর রিহার্সাল করছি। সবচেয়ে বড় ট্রাম কাট, কারণ আমি আর ছোট ক্যারেক্টার অনুযায়ী সবার হলে বসবে না, দাঁড়ান। আর প্রেম তখন করা অপমান মনে রাখতে আমার বাড়িতে একদিন বেড়াই যাচ্ছে আমার বউদের সাথে। এই তো আসলে আমরা এভাবেই আমরা শুটিং করি, আমরা গল্প করতে করতে খুব মজা করতে করতে এবং খুব সিরিয়াস মোডে আমরা শুট করি। ভালো মানুষ সবাই একটু ডাক দেন লামিয়া তো বিয়ে হয়ে গেছে, তো আমি নিজের বাপ শ্রেষ্ঠ, তারিখ থেকে আমার কাছে বাংলাদেশের শ্রেষ্ঠ মনে হয়। উনি যত কিছু করে গেছে
মিডিয়াতে, আমি আমার কথা বলি, সবাই আমার মনে হয় কি যে ওনার কাছে না আসলে এইটুকু পাইছে যা করে দেখাচ্ছে। আমার তো ভুল হয়ে গেছে কি, আমার চাকরি তুলে গেছিল তো রাজক থেকে, আমি লিখে আমার ঢুকতে বিএনপি আমার এখন আসলে তো দেওয়া তো ওই সময়ে ধরেন যে আমি যাই 7 মাস বেকার থেকে যাই ধরুন উঠি, তখন চললই না ইম্প্রোভাইজের মধ্যে। আমরা সারাদিন সবাই অনেক মজা করে শুটিং করলাম। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। তো আমরা নাস্তা খেয়ে হচ্ছে আবার শুটে চলে আসলাম। এখন হচ্ছে ভাইয়া আর ভাবির সিকোয়েন্স চলছে, তো এটাই হচ্ছে আমাদের লাস্ট সিকোয়েন্স। এইটা করার পর হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব। অলরেডি আমাদের শুটিং শেষ। এখন দেখতে পাচ্ছেন যে মোশাররফ ভাই এবং ভাবির সাথে ছবি তোলার জন্য আসলে সবাই কিরকম অপেক্ষায় ছিল সারাদিন। তো আমরা হচ্ছে সবাই একটু একটু করে ফটোশুট করে যে যার বাসায় চলে যাব। তো আশা করবো যে আমার আজকের ব্লগটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নতুন আমার ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।